কল্পনা করুন রাহিম নামের এক তরুণ ঋণের ভারে ক্লান্ত, একাকিত্বে বিধ্বস্ত আর হতাশায় ডুবে আছে। প্রতিদিন রাতে সে নিঃশব্দ ঘরে বসে হাত তুলে দোয়া করত আল্লাহর কাছে, কান্না ভেজা চোখে, অসীম আশা নিয়ে। কিন্তু বছর কেটে গেল, জীবন যেন একই জায়গায় থেমে রইল, কিছুই বদলাল না। একদিন রহিম অংশ নিল এক বক্তৃতায়। বিষয় ছিল আসমাউল হুসনা, আল্লাহর ৯৯টি সুন্দর নাম। সে শুনল আর রহমান, পরম দয়ালু, আল কাদির, সর্বশক্তিমান, আর আল হাকিম, পরম প্রজ্ঞাময় সম্পর্কে। সেই মুহূর্তে তার ভেতরে যেন এক আলো জ্বলে উঠল। সে বুঝল সে এতদিন শুধু কিছু চাইছিল, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলছিল না। যেদিন থেকে রহিম এই নামগুলোকে বুঝে, অনুভব করে, দোয়ায়ে ব্যবহার করতে শুরু করল, তার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে লাগল। ঋণ মুক্ত হল, সম্পর্কগুলো ঠিক হয়ে গেল, আর সবচেয়ে বড় কথা, তার হৃদয়ে নেমে এলো এক অনাবিল শান্তি। এটি কেবল রহিমের গল্প নয়, এটা হতে পারে তোমার গল্প। দোয়া কখনো শুধু কিছু বলার নাম নয়, দোয়া হল আল্লাহর সাথে এক জীবন্ত সংযোগ। এটাই আমাদের লাইফলাইন, আমাদের নঙর, দুঃসময়ে আশা, সুখের সময়ে কৃতজ্ঞতা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল মুমিনের অস্ত্র, একটি এমন অস্ত্র যা ভাগ্য পরিবর্তন করতে পারে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি এই অস্ত্রটি সঠিকভাবে ব্যবহার করছি? আমরা অনেক সময় আতঙ্কে, কষ্টে, তাড়াহুড়ো করে দোয়া করি, হৃদয়ে ভুলে আল্লাহকে ডাকি, কিন্তু মনে করি তিনি শুনছেন না। কিন্তু যদি আসল সমস্যা আল্লাহ সাড়া দিচ্ছেন না তা না হয়ে, বরং আমরা তাকে ঠিকভাবে ডাকতে জানি না, তাহলে আজ রাতটা শেষ হওয়ার আগেই নিজেকে একবার জিজ্ঞাসা করো, তুমি কি সেই দোয়াটা করেছ যা তোমার জীবন বদলে দিতে পারে? যদি না করো, আজ রাতটাই সেই সুযোগ। এটা ভাবুন, এই মুহূর্তে আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন আসলে কি? যদি আমি এখন আল্লাহর কাছে আন্তরিকভাবে না চাই, তাহলে আর কার কাছে যাব? কতটা বড় ক্ষতি হবে যদি এই সুযোগটা, আল্লাহর সাথে গভীরভাবে সংযোগ স্থাপনের এই সোনালী মুহূর্তটা আমার হাতছাড়া হয়ে যায়? তুমি কি কখনো দোয়া করে আর মনে হয়েছে, আল্লাহ কি আমার কথা শুনলেন, নাকি এটা কেবল আমার হৃদয়ের প্রতিধ্বনি? অথবা ভেবেছ, আমি বারবার চাইছি, কিন্তু কেন কিছুই বদলাচ্ছে না? আমি আজ তোমাকে এক বাস্তব চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। সমস্যাটা আল্লাহ সাড়া দিচ্ছেন না এটা নয়। সমস্যাটা হতে পারে আমরা তাকে যেভাবে ডাকছি তা ঠিক হচ্ছে না। হয়তো তুমি দোয়ায় আল্লাহর নামগুলোর গভীর অর্থ পুরোপুরি ব্যবহার করছ না। এই ভিডিওতে আমরা যাচ্ছি এক অনন্য যাত্রায়, আল্লাহর ৩টি সবচেয়ে শক্তিশালী নামের দিকে। আর রহমান, পরম করুণাময়; আল কাদির, সর্বশক্তিমান; আল হাকিম, পরম প্রজ্ঞাময়। এই নামগুলো কেবল বর্ণনা নয়, কেবল গুণাবলী নয়, এগুলো হল এমন এক একটা চাবিকাঠি যা তোমার জীবনের অদেখা দরজা খুলে দিতে পারে। এই ভিডিওর শেষে তুমি শুধু শিখবে না কিভাবে দোয়ায় এই নামগুলো অন্তর্ভুক্ত করতে হয়, বরং বুঝবে কেন এই নামগুলো অপরিহার্য তোমার জীবনের আমূল পরিবর্তনের জন্য। আর যদি এই ৩টি নামই হয় তোমার দোয়াগুলো এখনও কবুল না হওয়ার আসল কারণ, আর যদি এই নামগুলোকে গভীরভাবে বোঝার মধ্যেই থাকে আল্লাহর সাথে তোমার সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার রহস্য, আমার সাথে থাকো। আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আজকের জ্ঞান তোমার দোয়া করার ধরন বদলে দেবে চিরদিনের জন্য। দোয়া হল এক অনন্ত ইবাদত। মানবতার শুরু থেকেই এটি আমাদের আল্লাহর কাছে সরাসরি লাইন। যেমন আদম আলাইহিসসালাম ক্ষমা চেয়েছিলেন, যেমন ইউনুস আলাইহিসসালাম তিমির পেটের গভীর থেকে আর্জি জানিয়েছিলেন। কোরআন এই সংযোগের ওপর জোর দিয়ে বলছে, আমাকে ডাকো, আমি সাড়া দেব তোমাকে। আয়াত 40-60। এটা শুধু একটা পরামর্শ নয়, এটা আল্লাহর কাছ থেকে ব্যক্তিগত প্রতিশ্রুতি যে তিনি প্রতিটি ডাক শোনেন। আজই শুরু হোক সেই দোয়া যা তোমার জীবন বদলে দিতে পারে।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের সারমর্ম। কারণ যখনই আমরা আল্লাহর কাছে হাত তুলি, আমরা আসলে একটাই সত্য ঘোষণা করি যে, হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ আমার প্রয়োজন পূরণ করতে পারে না। কিন্তু আসুন একটা বাস্তব সমস্যা স্বীকার করি। আমাদের অনেকেই দোয়াকে শেষ অবলম্বন হিসেবে ব্যবহার করি, যখন বন্ধুরা সাহায্য করতে পারে না, যখন গুগলেও সমাধান মেলে না, যখন নিজেকে ভেতর থেকে ভেঙে পড়তে দেখি, তখন বলি এখন দোয়া করি। ভাবুন, আপনি একা একা নির্জন রাস্তায় গাড়ি চালাচ্ছেন, হঠাৎ চাকা পাংচার হয়ে গেল। আপনি হাত পা গুটিয়ে চেষ্টা করছেন, সরঞ্জাম খুঁজছেন, সাহায্যের জন্য কল দিচ্ছেন, ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন। তারপর হঠাৎ মনে পড়ল, ট্রাঙ্কে তো একটা অতিরিক্ত টায়ার আছে। এই অতিরিক্ত টায়ারটাই অনেকের কাছে দোয়ার মতো, একটা ব্যাকআপ প্ল্যান, শেষ বিকল্প। আরেকটা বড় ভুল ধারণা হলো, আমরা ভাবি দোয়া মানে শুধু কিছু চাওয়া অথবা যেন শূন্যে কারোর সাথে কথা বলা। কিন্তু না, দোয়া এর চেয়ে অনেক গভীর। দোয়া মানে এক কথোপকথন, এক সংযোগ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা এক আনুগত্যের কাজ। সত্য হল, আমরা প্রায়ই ভুলে যাই কার সাথে কথা বলছি। যখন আমরা দোয়া করি, আমরা আল্লাহর নাম নেই, কিন্তু সেই নামের গভীর অর্থ না জেনেই। ভাবুন তো, আপনি একটা ফোন নাম্বার ডায়াল করলেন, কিন্তু জানেন না এটা কার নম্বর। না জানলে তো সঠিক কথা বলা সম্ভব নয়, তাই না? একইভাবে, যদি আমরা না বুঝি আল্লাহর নামগুলোর মানে, তাহলে আমরা জানি না কিভাবে তাকে ডাকতে হয়। এখন ভাবুন, যদি আল্লাহর কেবল কয়েকটি নাম গভীরভাবে বুঝতে পারেন, তাহলে আপনার দোয়া কতটা শক্তিশালী হতে পারে। হয়তো সেটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। একবার গভীরভাবে ভেবে দেখুন, আপনি কি কখনো অনুভব করেছেন আপনার দোয়াগুলো যেন উত্তরহীন থেকে গেছে? মনে হয়েছে, আল্লাহ কি আমার কথা শুনছেন? কিন্তু হয়তো প্রশ্নটা এটা নয় যে তিনি শুনছেন কিনা, বরং এটা যে আমরা কি তাকে সেই নাম ধরে ডাকছি যা আমাদের প্রয়োজনের সাথে প্রতিধ্বনিত হয়। এটা দোষারোপের বিষয় নয়, বরং এক সুযোগ শেখার, বেড়ে ওঠার আর দোয়ার শক্তিকে এমনভাবে উন্মোচন করার যেভাবে আপনি আগে কখনো ভাবেননি। ভাবুন তো, যদি আপনি আজ যেসব নাম শিখতে চলেছেন সেগুলোই আসলে আপনার দোয়াগুলোর মিসিং লিঙ্ক হয়। যদি আল্লাহকে সঠিকভাবে সেই নাম ধরে ডাকলে আপনার জীবনের বন্ধ দরজাগুলো স্থায়ীভাবে খুলে যেতে শুরু করে। আমার সাথে থাকুন, কারণ এই যাত্রা শুরু হতে যাচ্ছে সবচেয়ে সহজ অথচ সবচেয়ে গভীর সত্য দিয়ে। স্বীকার করতেই হবে, দোয়া করা সবসময় সহজ নয়। আমরা দোয়া শুরু করি, তারপর মন চলে যায় অন্যদিকে। করতে হবে, ভাবতে হবে, ফোন চেক করতে হবে। শব্দগুলো মুখে উচ্চারণ করি, কিন্তু হৃদয় অনুপস্থিত। আমরা বাস করি এক তাৎক্ষণিক ফলাফলের দুনিয়ায়, যেখানে উত্তর দেরি করলে আমরা ভেঙে পড়ি, আশা হারাই। কিন্তু আল্লাহ আমাদের স্মরণ করিয়া দেন সূরা আল বাকারা আয়াত 186-এ, আমার বান্দারা যদি তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে বলো, আমি তো কাছেই আছি, আমি তার ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। লক্ষ্য করো, যখন সে আমাকে ডাকে, আমরা কি সত্যি সেই মনোযোগ আর উপস্থিতি নিয়ে ডাকি, নাকি কেবল তাড়াহুড়ো করে মুখে বলি? চলো এখানে এক বাস্তব গল্পে আসি। সারা, এক তরুণী, প্রতিদিন দোয়া করত কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য। মাস কেটে গেল, কোনো পরিবর্তন হল না। সে ভাবল হয়তো আল্লাহ তাকে ভুলে গেছেন। একদিন সে আল্লাহর নাম আল হাকিম অর্থাৎ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় সম্পর্কে জানল। তখন বুঝল আল্লাহর পরিকল্পনা দেরি নয়, বরং নিখুঁত সময়ের অপেক্ষা। কয়েক মাস পর তার কোম্পানি তাকে এমন এক পদ অফার করল যা তার আগের চাবা থেকেও অনেক ভালো ছিল। আল্লাহ শুনেছিলেন, শুধু তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ে সর্বোত্তমটি দেওয়ার জন্য। আরেকজন হামজা বছরের পর বছর দোয়া করেছে যেন আল্লাহ তাকে সঠিক জীবন সঙ্গী দেন। তারপর সে আল্লাহর নাম আল কাদির অর্থাৎ সর্বশক্তিমান সম্পর্কে জানল। সে শিখল আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে। অবশেষে একদিন নিখুঁত সময় আল্লাহ তার জীবনে সেই মানুষটিকে নিয়ে আসলেন যাকে তিনি সত্যি প্রাপ্য ছিলেন। এখন এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞাসা করো, সম্প্রতি তুমি কোন দোয়াটা সবচেয়ে গভীরভাবে করেছ? আর যখন উত্তর পাওনি, তখন কেমন লেগেছিল? একটু লিখে রাখো সেটা, এবং ভাবো, যদি আজ তুমি আল্লাহর নামগুলো বুঝে ডাকতে শুরু করো,
তাহলে হয়তো তোমার জীবনের পথই বদলে যেতে পারে। কখনো কখনো বাধা দোয়ায় নয়, বাধা থাকে তুমি কিভাবে দোয়া করছো সেখানে। কল্পনা করো, যদি তুমি আল্লাহর করুণা, শক্তি আর প্রজ্ঞার সাথে এক নতুন গভীর সংযোগ গড়ে তুলতে পারো, যে সংযোগ তোমার জীবনে সরাসরি তার রহমত এনে দেয়। তাহলে প্রস্তুত তো? চলো শুরু করি আল্লাহর প্রথম নাম দিয়ে, আর রহমান, অর্থাৎ পরম করুণাময়। এই নামটি কোরআনে সবচেয়ে বেশি উল্লিখিত নামগুলোর একটি, এবং এটি আল্লাহর প্রকৃতি বোঝার কেন্দ্রবিন্দু। ভাষিকভাবে আর রহমান এসেছে মূল শব্দ রহামা থেকে, যার অর্থ করুণা বা দয়া। কিন্তু এটি কোনো সাধারণ করুণা নয়, এটি এমন এক রহমত যা সর্বব্যাপী, সীমাহীন এবং সর্বজনীন। ইসলামী পণ্ডিতরা বলেন, আর রহমান মানে সেই করুণা যা সমস্ত সৃষ্টির জন্য প্রবাহিত। বিশ্বাসী, অবিশ্বাসী, ছোট বড় সবাই আল্লাহর এর রহমতে ঘেরা। এটাই আল্লাহর ভালোবাসার প্রথম রূপ, যা কারো প্রাপ্যতার ওপর নির্ভর করে না, বরং তার সীমাহীন দয়ার ফল। এখানে তোমার লেখাটিকে সুন্দরভাবে সাজিয়ে, গঠন ঠিক রেখে, অর্থ ও আবেগকে শক্তিশালী করে নতুনভাবে লিখলাম। আল্লাহর রহমত এমন এক দয়া যা বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সমগ্র সৃষ্টির ওপর বর্ষিত হয়েছে। মর্যাদা, জাতি বা কর্ম কোনো কিছুই এখানে বাধা নয়। শ্বাস নেওয়ার জন্য বাতাস, খাওয়ার জন্য খাবার, হৃদয়ের স্পন্দন সবকিছুই সেই রহমতের ফসল। এক মুহূর্তের জন্য থেমে সূরা আর রহমানের এই আয়াতটি কল্পনা করুন। তাহলে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে? এই আয়াতটি বারবার আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর অসীম আশীর্বাদ, আকাশের সৃষ্টি থেকে শুরু করে প্রতিদিন আমরা যে রিজিক পাই, সবকিছুই তার দয়ার ফল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। 99 ভাগ তিনি নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ নাজিল করেছেন পৃথিবীতে। সেই 1 ভাগের কারণেই জীবিত প্রাণীরা একে অপরের প্রতি করুণাশীল হয়। কল্পনা করুন, আমরা এখনও সেই রহমতের 99 ভাগ অনুভবই করিনি। আর রহমান নামটি বোঝা শুরু হয় এখান থেকে। যখন আপনি আর রহমানকে ডাকেন, তখন আপনি আল্লাহর সেই সর্বজনীন রহমতের কাছে আবেদন করছেন, যে রহমত আপনাকে টিকিয়ে রেখেছে, এমনকি তখনও যখন আপনি নিজেকে অযোগ্য মনে করেছেন। এখানে একটি সহজ ধাপে ধাপে নির্দেশিকা। 1. প্রশংসা দিয়ে শুরু করুন। আল্লাহর অসীম করুণাকে স্বীকৃতি দিন। 2. আপনার প্রয়োজন স্বীকার করুন। আপনার দুর্বলতা আল্লাহর সামনে খুলে বলুন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমি আপনার করুণার তীব্রভাবে প্রয়োজন। 3. আপনার নির্দিষ্ট অনুরোধ করুন। বিশ্বাস রাখুন, আল্লাহর রহমত সব বাধা অতিক্রম করতে পারে। এখন একটু থামুন, চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন। জীবনের এমন একটি মুহূর্ত স্মরণ করুন যখন আপনি অভিভূত হয়ে পড়েছিলেন। কল্পনা করুন, আল্লাহর রহমত আপনাকে সান্ত্বনা আর উত্থানকারী তরঙ্গের মতো ঢেকে নিচ্ছে। তবে মনে রাখবেন, আল রহমানকে ডাকতে মানে এই নয় যে আপনি হঠাৎ করেই নিজের আঙিনায় ল্যাম্বরগিনি দেখতে পাবেন। কিন্তু আমরা কি আল্লাহর অলৌকিকতাকে কখনো অবমূল্যায়ন করতে পারি? আল রহমান যদি অসীম করুণার প্রতীক হয়, তাহলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি বলা যায়? অসম্ভবকে সম্ভব করার শক্তি সম্পর্কে? চলুন এবার দ্বিতীয় নামটি অন্বেষণ করি, আল কাদির। আল কাদির নামটি আল্লাহর সর্বশক্তিমানতা, তার অসীম ক্ষমতা এবং সমস্ত কিছুর ওপর নিয়ন্ত্রণকে প্রকাশ করে। এটি এসেছে মূল শব্দ কদর থেকে, যার অর্থ সীমাহীনভাবে তার ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতা। মুসা আলের কাহিনী মনে করুন। ফেরাউনের সেনারা যখন সমুদ্রের তীরে এসে দাঁড়ায়, তখন তা অসম্ভব মনে হচ্ছিল। আল্লাহ মুসাকে নির্দেশ দিলেন তার লাঠি দিয়ে
সমুদ্র আঘাত করতে সঙ্গে সঙ্গে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে নিরাপদ পথ তৈরি হয়ে গেল। আল্লাহ বলেন আয়াত 2:148 আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। হোক তা মহাবিশ্বের বিশালতা অথবা আমাদের ডিএনএর সূক্ষ্মতা, সব কিছুতেই আল্লাহর ক্ষমতা প্রতিফলিত হয়। এখন প্রশ্ন, আল কাদির তোমার সাথে কিভাবে সম্পর্কিত? তুমি কি এমন একটি চাকরি বা পরিস্থিতির সঙ্গে লড়াই করছো যা স্থবির মনে হয়? মনে রেখো, আল্লাহর শক্তি এমন দরজা খুলে দিতে পারে যা তুমি কল্পনাও করনি। তুমি কি উদ্বেগ বা আত্মসন্দেহের সঙ্গে লড়াই করছো? আল্লাহর শক্তি তোমাকে সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। আল্লাহর শক্তির কাছে কিভাবে দোয়া করবেন? 1. আল্লাহর শক্তি স্বীকার করুন। ইয়া কাদির, আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। 2. আপনার চ্যালেঞ্জ সুনির্দিষ্ট করুন। ইয়া কাদির, আমি এই সমস্যাটি কাটিয়ে উঠতে অক্ষম, আপনার শক্তি দিয়ে আমাকে পরিচালিত করুন। 3. আপনার আস্থা ঘোষণা করুন। ইয়া কাদির, আমি বিশ্বাস করি আপনার শক্তি আমার জন্য সর্বোত্তম ব্যবস্থা করবে। সবশেষে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জটি লিখে ফেলুন। আল্লাহর কাছে আল রহমান ও আল কাদির নাম ধরে ধরে দোয়া করুন। এক মুহূর্তের জন্য থেমে চিন্তা করুন, আল কাদিরের কাছে দোয়া করলে তিনি কিভাবে আপনাকে শক্তি দিতে পারেন, আপনার কঠিন সময় মোকাবেলা করতে পারেন। যখন আল্লাহ লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করতে পারেন, তখন আপনি কি মনে করেন না যে তিনি আপনার ছাত্র ঋণ বা জীবনের বড় সমস্যাগুলো সমাধান করতে পারেন? আমরা এতক্ষণ করুণা ও শক্তি নিয়ে আলোচনা করেছি, কিন্তু যদি আপনার দোয়া কবুল হওয়ার আসল চাবিকাঠি হয় আল্লাহর কাছে এমন কিছু চাওয়া যা আপনার জন্য সত্যিই সর্বোত্তম, আপনার ইচ্ছা কিভাবে সামঞ্জস্য করবেন সেই ফলাফলের সাথে যা আপনাকে স্থায়ী শান্তি ও সুখ এনে দেবে? কারণ আমরা এখন যে নামটি নিয়ে আলোচনা করব সেটি আল্লাহর চূড়ান্ত প্রজ্ঞার প্রতীক, আল হাকিম। আল হাকিম অর্থ সর্বজ্ঞানী, যিনি অসীম জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। মানুষের জ্ঞান সীমিত দৃষ্টিকোণে আবদ্ধ, কিন্তু আল্লাহর জ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একসাথে ঘিরে রেখেছে। সূরা আনআম আয়াত ৫৯ আল্লাহ বলেন, অদৃশ্যের চাবিকাঠি তাঁর কাছেই আছে, তিনি ছাড়া আর কেউ তা জানে না। স্থলে ও সমুদ্রে যা কিছু আছে তিনিই তা জানেন। একটি পাতাও পড়ে না, কিন্তু তিনি তা জানেন। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফলাফল একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ। সর্বোচ্চ প্রজ্ঞা ও উদ্দেশ্য নিয়ে তা পরিচালিত হয়। নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনের গল্পটি মনে করুন। ভাইদের দ্বারা বিশ্বাসঘাতকতায় শিকার, দাসত্বে বিক্রি হওয়া, অন্যায়ভাবে কারারুদ্ধ। ইউসুফ আলাইহিসসালামের পরীক্ষা যেন অন্তহীন ছিল, কিন্তু এই কষ্টের মধ্য দিয়েই আল্লাহর পরিকল্পনা উন্মোচিত হয়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমতার অবস্থানে উন্নীত করলেন এবং তার পরিবারকে পুনর্মিলন করালেন। এই গল্পটি আমাদের শেখায়, আমাদের জীবন বিশৃঙ্খল মনে হলেও আল্লাহর জ্ঞান আমাদের একটি বৃহত্তর উদ্দেশ্যের দিকে পরিচালিত করে। তাহলে আমরা কিভাবে আমাদের পরিকল্পনাগুলো আল্লাহর কাছে সমর্পণ করতে পারি? জ্ঞানের পুনর্বিবেচনা করুন। বোঝার চেষ্টা করুন যে আপনার দোয়া কবুল হতে দেরি মানে আল্লাহ হয়তো আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন অথবা আপনাকে ক্ষতি থেকে বাঁচাচ্ছেন। আপনার ইচ্ছা সামঞ্জস্য করুন। নির্দিষ্ট ফলাফলের বদলে আল্লাহর কাছে প্রার্থনা করুন, ইয়া হাকিম, আমার জন্য যা সবচেয়ে ভালো তা আমাকে দাও, যদিও আমি এখন তা বুঝতে না পারি। অনিশ্চয়তাকে আলিঙ্গন করুন। বিশ্বাস রাখুন যে আল্লাহর প্রজ্ঞা মানুষের যুক্তির বাইরে কাজ করে, এমনকি সবচেয়ে অনিশ্চিত সময়েও তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন। এবার এক মুহূর্ত সময় নিন, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন এবং এই প্রার্থনাটি অন্তরে উচ্চারণ করুন। আল হাকিম, প্রজ্ঞার উৎস। এখন চোখ বন্ধ করো, একটি দুয়ার কথা ভাবো, যেটি অনেক দিন ধরে উত্তরহীন রয়ে গেছে,
যার ভার তোমার হৃদয়ে জমে আছে নিঃশব্দে। মৃদু স্বরে বলো, ইয়া হাকিম, আমি তোমার প্রজ্ঞার উপর বিশ্বাস রাখি। আমাকে সেই পথে চালিত করো যা আমার জন্য সর্বোত্তম, এবং আমাকে সেই ধৈর্য দাও যা তোমার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। ভাবো কিভাবে এই বিশ্বাস তোমার অন্তরে শান্তি আনতে পারে, যদিও ফলাফল তোমার প্রত্যাশার মতো নাও হতে পারে। আর মনে রেখো, আল হাকিমকে আহ্বান করা মানে হঠাৎ করে ক্যালকুলাস বা কোয়ান্টাম পদার্থবিদ্যা বোঝা নয়, বরং এর মানে হল আল্লাহর সময়, আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত, যদিও তা আমাদের কাছে দেরিতে আসে বলে মনে হয়। আমরা এতক্ষণ 3টি মহান নামের ভেতর দিয়ে ভ্রমণ করেছি। আর রহমান, যিনি দয়া বর্ষণ করেন; আল কাদির, যিনি অসম্ভবকে সম্ভব করেন; এবং আল হাকিম, যিনি অসীম জ্ঞানের অধিকারী, যিনি প্রতিটি ঘটনা নিখুঁত প্রজ্ঞায় একত্র করেন। এই 3টি নাম একসাথে তোমার দোয়াকে দেয় এক নতুন শক্তি, একটি দোয়া যা শুধু মুখের উচ্চারণ নয়, বরং আত্মার রূপান্তর। কল্পনা করো, তুমি প্রতিদিনের দোয়ায় এই নামগুলো উচ্চারণ করছ। তোমার নিরাময়ের জন্য রহমত, তোমার পরীক্ষাগুলো অতিক্রমের জন্য শক্তি, এবং জীবনের অজানা পথে চলার জন্য প্রজ্ঞা। এই নামগুলোই তোমার দোয়াকে রূপান্তরিত করতে পারে একটি অনুশীলনে, যা তোমার দিনকে বদলে দেবে, তোমার বিশ্বাসকে দৃঢ় করবে, আর আল্লাহর সাথে তোমার সম্পর্ককে গভীর করবে। আমি তোমাকে একটি সত্য ঘটনা বলি। একজন নারী, যিনি একের পর এক বিপদের মুখোমুখি হয়েছিলেন, চাকরি হারানো, বিবাহের ভাঙন, আর গুরুতর শারীরিক অসুস্থতা, কিন্তু তিনি এক সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রতিদিন তার দোয়ায় 3টি নাম অন্তর্ভুক্ত করবেন: আর রহমান, আল কাদির এবং আল হাকিম। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। অপ্রত্যাশিত আর্থিক সহায়তা, সম্পর্কের উন্নতি, আর এক অজানা প্রশান্তি তার হৃদয়ে প্রবেশ করল। তখন তিনি বুঝলেন, আল্লাহর করুণা, শক্তি ও প্রজ্ঞা সব সময়ই কাজ করে যাচ্ছিল, শুধু তিনি তখনও তা বুঝতে পারেননি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যেসব দোয়া উত্তরহীন থাকে, যেসব দোয়ায় না আসে, সেগুলোর মধ্যেও কি আল্লাহর জ্ঞান লুকিয়ে আছে? প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর শেষ মানুষদের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, এই দুনিয়া চিরস্থায়ী নয়, সব কিছুই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের আত্মা যাবে তার প্রভুর কাছে। তাই আজই নিজেকে প্রশ্ন করো, আমি কোন পথে আছি? আমি কি সেই মানুষদের একজন যারা আল্লাহর সন্তুষ্টির পথে বেঁচে আছে? মৃত্যু ও কিয়ামতের ভয় আমাদের হতাশার জন্য নয়, বরং জাগরণের জন্য, যেন আমরা ফিরে আসি, তওবা করি, আর আল্লাহর পথে নতুনভাবে শুরু করি। মনে রেখো, আল্লাহর রহমত এতই বিশাল যে তুমি যত পাপীই হও না কেন, তিনি তোমাকে ক্ষমা করতে ভালোবাসেন। তাই আজই নামাজে দাঁড়াও, চোখের পানি ফেলে বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমাকে ক্ষমা করো। যদি এই ভিডিও তোমার মনে ছুঁয়ে যায়, তাহলে লাইক দাও, শেয়ার করো, আর কমেন্টে লেখো, আমি আল্লাহর পথে ফিরে আসছি। আর এমনই হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।